মিত্রদের অনুরোধে ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প। ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী। নিউ মেক্সিকোতে রহস্যময় রাসায়নিকের ছোবলে ৩ জনের মৃত্যু। লাইফ সাপোর্টে ১৮ উদ্ধারকর্মী। ভয় দেখিয়ে অভিবাসী তাড়াতে ট্রাম্পের নয়া চাল, $১৮,০০০ জরিমানার ঘোষণা। এবং নিউ ইয়র্কে প্রকৃতির তাণ্ডব, আকস্মিক বন্যায় তলিয়ে গেল ব্রুকলিন ও ম্যানহাটন। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে আছি বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হুমলন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইরান ইস্যুতে এবার প্রকাশ্যে ভিন্ন অবস্থানে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। মার্কিন গণমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী মঙ্গলবার দুই নেতার মধ্যে হওয়া ফোন আলাপে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। কারণ ট্রাম্প যেখানে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে চান, সেখানে নেতানিয়াহু দ্রুত সামরিক অভিযান পুনরায় শুরুর পক্ষে অবস্থান নিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প আগে ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা করলেও পরে উপসাগরীয় মিত্র দেশগুলোর অনুরোধে তা স্থগিত করেন। একই সময়ে কাতার, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে এই বিলম্বে অসন্তোষ প্রকাশ করেছে ইসরায়েল। নেতানিয়াহুর আশঙ্কা, সময়ক্ষেপণ শেষ পর্যন্ত ইরানকেই সুবিধা দেবে। অন্যদিকে ট্রাম্প বলছেন, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হলেই সেটি অগ্রাধিকার। যদিও তিনি সতর্ক করে জানিয়েছেন, সমঝোতা না হলে সামরিক পদক্ষেপের পথ এখনও খোলা রয়েছে। পরিস্থিতি তাই মধ্যপ্রাচ্যে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে গ্রীষ্মকালীন ভ্রমণের ব্যস্ত মৌসুম। তবে এবারের মেমোরিয়াল ডে ছুটিতে লাখো ভ্রমণকারীর জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জ্বালানির বাড়তি দাম। বিশ্লেষকদের তথ্য অনুযায়ী ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালীতে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় ফেব্রুয়ারির পর থেকে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম গ্যালন প্রতি প্রায় $1.5 বেশি বেড়েছে। এই পরিস্থিতিতে রেকর্ড 3,91,00,000 মানুষ সড়কপথে ভ্রমণের পরিকল্পনা করলেও অনেকেই দূরপাল্লার যাত্রা কমিয়ে দিচ্ছেন। এক জরিপে দেখা গেছে 67% আমেরিকান বলছেন জ্বালানির দাম তাদের ভ্রমণ পরিকল্পনায় সরাসরি প্রভাব ফেলছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, গ্যাসোলিনের মজুদ টানা কমে যাওয়ায় সামনে আরও বড় সংকট তৈরি হতে পারে। এছাড়া শোধনাগার সমস্যা, আটলান্টিক হারিকেন মৌসুম এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা দাম আরও বাড়াতে পারে। পূর্বাভাস বলছে, পরিস্থিতি স্বাভাবিক না হলে এই গ্রীষ্মেই যুক্তরাষ্ট্রের গ্যাসের দাম গ্যালন প্রতি $5 ছাড়াতে পারে। নিউ মেক্সিকোর একটি বাড়িতে রহস্যময় রাসায়নিকের সংস্পর্শে এসে প্রাণ হারিয়েছেন 3 জন। তাদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়েছেন আরও 18 উদ্ধারকর্মী। কি সেই অজ্ঞাত পদার্থ, তা এখনও নিশ্চিত নয়। ঘটনাটি ঘিরে বাড়ছে আতঙ্ক ও রহস্য। একটি রহস্যময় এবং অজ্ঞাত রাসায়নিকের ছোবল, যার সংস্পর্শে এসে মুহূর্তের মধ্যে প্রাণ হারালেন 3 জন। আর তাদের বাঁচাতে গিয়ে হাসপাতালের লাইফ সাপোর্টে লড়ছেন খোদ উদ্ধারকারীরাই। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ঘটেছে এই শিউরে ওঠার মতো ঘটনা। ঘটনাটি ঘটেছে নিউ মেক্সিকোর মাউন্টেন আয়ার এলাকার একটি বাড়িতে। বুধবার বেলা 11টার দিকে অতিরিক্ত মাদক সেবনের বা ওভারডোজের খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ ও কাউন্টি শেরিফ অফিস। কিন্তু বাড়ির ভেতরে ঢুকেই পুলিশ অফিসারদের চোখ কপালে ওঠে। তারা দেখতে পান বাড়ির ভেতরে 4 জন মানুষ অচেতন অবস্থায় পড়ে আছেন, যাদের মধ্যে 3 জনেরই ইতিমধ্যে মৃত্যু হয়েছে। আসল আতঙ্ক শুরু হয় এর ঠিক পরপরই। আক্রান্তদের উদ্ধার করতে আসা নিউ মেক্সিকো স্টেট পুলিশের সদস্য এবং ফায়ার ফাইটার সহ মোট 18 জন উদ্ধারকর্মী আচমকা অসুস্থ হয়ে পড়েন। এই অজ্ঞাত রাসায়নিকের সংস্পর্শে আসার সাথে সাথেই তারা তীব্র বমি বমি ভাব এবং মাথা ঘোরার সমস্যায় আক্রান্ত হন। পরিস্থিতি এতটাই গুরুতর যে অসুস্থ 18 জন উদ্ধারকর্মী এবং বেঁচে যাওয়া একমাত্র বাসিন্দাকে দ্রুত ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো হাসপাতালে নিয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে 2 জন উদ্ধারকর্মীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কি এই রাসায়নিক, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আলবুকার্ক ফায়ার রেস্কিউয়ের হ্যাজমার্ট টিম ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, এটি বাতাসে ছড়ায় না, বরং সংস্পর্শের মাধ্যমেই ছড়াচ্ছে। বর্তমানে পুরো বাড়িটি সিলগালা করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের জন্য নতুন চাপ। আদালতের শুনানিতে অনুপস্থিত থাকলে গুনতে হতে পারে $18,000 জরিমানা। ট্রাম্প প্রশাসনের নতুন নীতিতে জরিমানা মওকুফের বিনিময়ে স্বেচ্ছায় দেশ ত্যাগের সুযোগও রাখা হয়েছে। বিস্তারিত জানুন প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত নথিপত্রহীন বা অবৈধ অভিবাসীদের ওপর এবার বড় ধরনের আর্থিক ও আইনি চাপ তৈরি করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। 20 মে ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এই নতুন নীতি অনুযায়ী যেসব অভিবাসী আদালতের শুনানিতে অনুপস্থিত থাকার কারণে অনুপস্থিতিতে বহিষ্কারের আদেশ পেয়েছেন তাদের ওপর মাথাপিছু $18,000 জরিমানা আরোপ করা হচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তারা স্বীকার করেছেন যে মেক্সিকোর গড় বার্ষিক পারিবারিক আয় মাত্র $5,000 হওয়ায় এই জরিমানার সিংহভাগই কখনো আদায় করা সম্ভব হবে না। তা সত্ত্বেও হোয়াইট হাউসের মূল উদ্দেশ্য হল বিশাল ঋণের বোঝা ও আইনি জটিলতার ভয় দেখিয়ে অভিবাসীদের স্বেচ্ছায় দেশ ত্যাগে বাধ্য করা। গত বছরের জানুয়ারি থেকে এ বছরের মার্চ পর্যন্ত প্রশাসন প্রায় 65,000 মানুষের ওপর মোট $36 বিলিয়ন বিভিন্ন জরিমানা ইস্যু করেছে। এই কঠোর ব্যবস্থার পাশাপাশি ট্রাম্প প্রশাসন বাইডেন আমলের CBP 1 অ্যাপটিকে বদলে CBP হোম নাম দিয়েছে। কোনো অভিবাসী যদি এই অ্যাপের মাধ্যমে স্বেচ্ছায় দেশত্যাগের আবেদন করেন তবে তার সব জরিমানা মওকুফ করা হবে। এমনকি তাকে নিজ দেশে ফেরার বিমান টিকিট এবং বোনাস হিসেবে $2,600 নগদ অর্থ দেওয়া হবে। প্রশাসন জানায় ইতোমধ্যে 1 লাখের বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করে যুক্তরাষ্ট্র ছেড়েছেন। মানবাধিকার সংগঠন ACLU এবং অভিবাসন আইনজীবীদের মতে এই নীতি অভিবাসীদের মাঝে আতঙ্ক তৈরি করে তাদের তাড়িয়ে দেওয়ার একটি সুকৌশলী প্রয়াস, যা মূলত মানবিক সংকটকে আরও ঘনীভূত করবে। আগামী 22 জুন পর্যন্ত এই নীতিমালার ওপর জনসাধারণের মতামত নেওয়া হবে। বুধবার রাতে আকস্মিক ভারী বর্ষণ ও তীব্র বজ্রঝড়ে তলিয়ে গেছে নিউ ইয়র্ক সিটির বিস্তীর্ণ এলাকা। কুইন্সের রাস্তাঘাট পানিতে ভেসে যাওয়ার পাশাপাশি ব্রুকলিনে বিশাল আকার গাছ উপড়ে পড়ে ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমেরিকার অন্যতম ব্যস্ত এই সিটির আকস্মিক বন্যার সর্বশেষ পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। নিউ ইয়র্ক সিটিতে প্রকৃতির তাণ্ডব। বুধবার রাতে আকস্মিক ভারী বর্ষণ আর তীব্র বজ্রঝড়ে ব্রুকলিন, কুইন্স এবং ম্যানহাটন সহ বেশ কিছু এলাকায় আকস্মিক বন্যা ও গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি বিবেচনায় ন্যাশনাল ওয়েদার সার্ভিস ব্রুকলিন, স্ট্যাটেন আইল্যান্ড এবং কুইন্সের জন্য বন্যা সতর্কতা জারি করেছিল। কুইন্সের জেমিকা এলাকার 204 স্ট্রিটে সড়কের ওপর বিশাল জলজট তৈরি হওয়ায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এছাড়া বেসাইড এবং রোজডেল এলাকায় পানির তোড়ে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় অ্যাক্টিভিস্ট কার্ল প্যাটারসন এবং আরও অনেকে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন কিভাবে বৃষ্টির পানিতে পুরো এলাকা প্লাবিত হয়েছে। অন্যদিকে ব্রুকলিনের কিংস হাইওয়েতে ঝড়ো হাওয়ায় বিশাল আকার একটি গাছ উপড়ে রাস্তার মোড় পুরোপুরি বন্ধ করে দেয়। সিটিজেন অ্যাপের ভিডিওতে দেখা গেছে গাছটি রাস্তার মাঝখানে পড়ে থাকায় ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক করে জানিয়েছে যে পানির নিচে থাকা রাস্তায় গাড়ি চালানো বা হাঁটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আবারও নিউ ইয়র্কের ড্রেনেজ ব্যবস্থার সীমাবদ্ধতাকে সামনে নিয়ে এসেছে। আবহাওয়া অধিদপ্তর জনগণকে নিরাপদ স্থানে থাকার এবং জরুরি প্রয়োজন ছাড়া প্লাবিত রাস্তায় না বেরোনোর পরামর্শ দিয়েছে। বর্তমানে উদ্ধারকারী দল বিভিন্ন এলাকা থেকে উপড়ে পড়া গাছ সরানো এবং পানি নিষ্কাশনের কাজ চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে অফিস ছুটির ব্যস্ত সময়ে চলন্ত গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঐতিহাসিক চার্জিং বুল ভাস্কর্যের কাছে গাড়িটি হঠাৎ বিশাল ফায়ারবলে পরিণত হলে প্রাণভয়ে ছুটতে শুরু করেন পথচারীরা। দীর্ঘ 90 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হননি। নিউ ইয়র্কের ম্যানহাটন যেন মুহূর্তের মধ্যে রূপ নিল এক যুদ্ধক্ষেত্রে। অফিস ছুটির ব্যস্ত সময়ে ওয়াল স্ট্রিটের ঠিক পাশেই চলন্ত গাড়িতে ঘটল এক ভয়াবহ ও আতঙ্কজনক বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে লোয়ার ম্যানহাটনের 2 ব্রডওয়েতে অবস্থিত MTA সদর দফতরের ঠিক সামনে, যা বিশ্বখ্যাত চার্জিং বুল ভাস্কর্য থেকে মাত্র কয়েক কদম দূরে। মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই একটি গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পথচারীরা যখন দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলেন এবং ভিডিও করছিলেন, ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য কাণ্ড।
আচমকা পুরো গাড়িটি একটি বিশাল আগুনের গোলায় পরিণত হয়ে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতা এবং আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত সবাই। চারদিকে তীব্র চিৎকার আর দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে নিউ ইয়র্কারদের প্রাণ ভয়ে দৌড়ানোর দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট বা FDNY। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটারদের প্রায় 90 মিনিট সময় লেগে যায়। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি নিশ্চিত করেছে ভস্মীভূত গাড়িটি তাদের নিজস্ব বিভাগের ছিল। ব্যস্ত রাস্তায় এমন ভয়াবহ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানিয়েছে গাড়িটিতে কিভাবে আগুন লাগলো তা জানতে তদন্ত চলছে। তবে সৌভাগ্যবশত এত বড় বিস্ফোরণের পরেও অলৌকিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সামনেই মেমোরিয়াল ডের ছুটি, অথচ আকাশছোঁয়া খরচে দিশেহারা মার্কিন ড্রাইভাররা। লেন্ডিং ট্রির রিপোর্টে দেখা গেছে আয়ের 15% গিলে খাচ্ছে গাড়ির লোন, ইন্স্যুরেন্স ও গ্যাসের দাম। 2026-এর শুরুতেই যুক্ত হয়েছে $18 বিলিয়ন নতুন লোন, যার ফলে আমেরিকার মোট অটো লোন রেকর্ড $1.69 ট্রিলিয়ন পৌঁছে গাড়ি রাখাই এখন বড় বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। সামনেই মেমোরিয়াল ডের ছুটি। লাখ লাখ আমেরিকান যখন রোড ট্রিপের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই মার্কিন ড্রাইভারদের কপালে চিন্তার ভাঁজ। কারণ আমেরিকায় গাড়ি চালানো এখন আর সাধারণ প্রয়োজন নয়, বরং সাধারণ মানুষের জন্য এটি হয়ে উঠছে এক বিশাল বিলাসিতা। রিসার্চ প্রতিষ্ঠান লেন্ডিং ট্রি এর সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে আমেরিকার একটি পরিবারের আয়ের বড় অংশই গিলে খাচ্ছে গাড়ির খরচ। এর মধ্যে সবচেয়ে বড় বোঝা গাড়ির লোনের মাসিক কিস্তি, ইন্স্যুরেন্স, গ্যাসের চড়া দাম এবং মেইনটেন্যান্স। পরিসংখ্যান বলছে সচল অটো লোন থাকা আমেরিকানরা তাদের আয়ের গড়ে প্রায় 15% শুধু গাড়ির পেছনেই খরচ করছেন, যা বছরে প্রায় $13,000। জরিপে অংশ নেওয়া 21% মানুষ সরাসরি বলেছেন গাড়ি রাখা এখন তাদের সাধ্যের বাইরে। 2026 সালের প্রথম 3 মাসেই আমেরিকানরা নতুন করে $18 বিলিয়ন অটো লোন যোগ করেছে। নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের তথ্য অনুযায়ী বর্তমানে মার্কিন ড্রাইভারদের ঘাড়ে রেকর্ড $1.69 ট্রিলিয়ন ঋণের বোঝা চেপে আছে। এর মূল কারণ আকাশছোঁয়া মূল্যস্ফীতি। এপ্রিলের সরকারি তথ্য মতে গত বছরের তুলনায় গ্যাসের দাম বেড়েছে 28.4%, টায়ারের দাম 4% এবং মেরামত খরচ বেড়েছে 5%। এছাড়া 2021 সালের পর থেকে ইন্স্যুরেন্সের খরচ বেড়েছে রেকর্ড 37.5%। বিশেষজ্ঞদের মতে কর্মস্থলে যাওয়ার জন্য গাড়ি কোটি কোটি মার্কিনের একমাত্র লাইফলাইন, আর সেই লাইফলাইন সচল রাখতেই এখন হিমশিম খাচ্ছে আমেরিকার মধ্যবিত্ত সমাজ। মার্কিন শহরগুলোতে মহামারী তহবিল শেষ হওয়ায় সংকটে পড়েছে শর্তহীন নগদ অর্থ সহায়তা কর্মসূচি। এই ফ্রি ডলার স্কিম টিকিয়ে রাখতে একদিকে যেমন স্থানীয় বাজেট ও ব্যক্তিগত অনুদান খোঁজা হচ্ছে, অন্যদিকে টেক্সাসে চলছে তীব্র আইনি লড়াই। মেয়রদের এই বহুমুখী যুদ্ধ আর কর্মসূচিগুলোর ভবিষ্যৎ জানুন প্রতিবেদনে। করোনা মহামারীর জরুরি ফেডারেল তহবিল শেষ হয়ে আসায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের মেয়ররা তাদের জনপ্রিয় শর্তহীন নগদ অর্থ সহায়তা কর্মসূচি টিকিয়ে রাখতে নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। 2024 সালের মধ্যে বাধ্যবাধকতা থাকা এই অর্থ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ ব্যয়ের সময়সীমা থাকায় শহরগুলো এখন বিকল্প পথ খুঁজছে। ইলিনয়ের ইভাস্টন শহর তাদের অবশিষ্ট $3 লক্ষ ফেডারেল তহবিল দ্রুত শেষ করতে কর্মসূচির পরিধি বাড়িয়েছে। লটারির মাধ্যমে নির্বাচিত 102টি নিম্ন আয়ের পরিবারকে আগামী 6 মাস প্রতি মাসে $500 করে দেওয়া হচ্ছে। এদিকে কুক কাউন্টি ফেডারেল সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে তাদের স্থানীয় বাজেট থেকে সরাসরি $75 লক্ষ বরাদ্দ দিয়ে কর্মসূচিটি দীর্ঘমেয়াদী করার উদ্যোগ নিয়েছে। অন্যদিকে কলোরাডোর বোল্ডার শহর তাদের এলিভেট বোল্ডার কার্যক্রম চালু রাখতে সরকারি তহবিলের বিকল্প হিসেবে বেসরকারি ও দাতব্য অনুদান সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। নীতিগত লড়াইয়ে নেমেছেন নিউ ইয়র্কের মেয়র রাস বারাকা। তিনি নিউ জার্সি ক্যাশ অ্যালায়েন্স জোটের মাধ্যমে এই পাইলট প্রজেক্টগুলোকে স্থায়ী রাষ্ট্রীয় নীতিতে রূপান্তরের জন্য রাজ্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছেন।
ম্যাসাচুসেটসের সালেম শহরের মেয়রও রাজ্য ও জাতীয় স্তরে লবিং করছেন। এমনকি ইভাস্টনের মেয়র ড্যানিয়েল বিস কংগ্রেস নির্বাচনে জয়ী হয়ে কেন্দ্রীয়ভাবে এর পক্ষে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তবে সব জায়গায় পরিস্থিতি অনুকূল নয়। টেক্সাসের অস্টিন ও হ্যারিস কাউন্টিতে এই কর্মসূচি তীব্র আইনি বাধায় পড়েছে। রাজ্যের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন একে সরকারি তহবিলের অসাংবিধানিক অপব্যবহার আখ্যা দিয়ে মামলা করায় সেখানে নতুন উদ্যোগগুলো স্থবির হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে চলেছে। হাউসে পাশ হলো ঐতিহাসিক আবাসন বিল, যা বড় কোম্পানিগুলোর একচেটিয়া বাড়ি কেনা নিয়ন্ত্রণ করবে। নতুন এই আইনে সস্তা বাড়ির যোগান বাড়বে এবং সাধারণ মানুষ সহজেই মর্গেজ সুবিধা পাবেন। রিপাবলিকান ও ডেমোক্রেটদের এই যৌথ উদ্যোগে খুশিতে সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রে আবাসন সংকট দীর্ঘদিনের এক অমীমাংসিত সমস্যা, যা সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। এই সংকট নিরসনে একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে মার্কিন আইনসভা। বুধবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের দ্বিপক্ষীয় সমর্থনে পাশ হয়েছে 21st সেঞ্চুরি রোড টু হাউজিং অ্যাক্ট। 396-13 ভোটের বিশাল ব্যবধানে পাশ হওয়া এই বিলটি এখন কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় আবাসন সংস্কারের সম্ভাবনা তৈরি করেছে। এই বিলের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের জন্য বাড়ির যোগান বাড়ানো এবং দাম নাগালের মধ্যে রাখা। এটি মূলত 4টি প্রধান দিক নিয়ে কাজ করবে। 1. নতুন ঘর নির্মাণের জন্য ঋণের পরিধি বাড়ানো। 2. স্থানীয় পর্যায়ে ঘর তৈরির অনুমতি বা পারমিটিং প্রক্রিয়া সহজ করা। 3. কম খরচে ম্যানুফ্যাকচার্ড বা ফ্যাক্টরিতে তৈরি বাড়ির প্রসার ঘটানো। 4. একক পরিবারের বাড়িগুলোর ওপর ওয়াল স্ট্রিটের বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর আধিপত্য কমানো। তবে হাউস এবং সিনেটের প্রস্তাবিত বিলের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। সিনেটের প্রস্তাবে বড় বিনিয়োগকারীদের বাড়ি কেনার ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকলেও হাউসের সংস্করণে কিছুটা নমনীয়তা দেখানো হয়েছে। বিশেষ করে বিল্ড টু রেন্ট বা ভাড়া দেওয়ার জন্য বাড়ি তৈরির ক্ষেত্রে কোম্পানিগুলোকে খুব একটা চাপে ফেলা হয়নি। এখন হাউস ও সিনেটের প্রতিনিধিরা বসে এই পার্থক্যগুলো দূর করবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই এই বিলের প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বাড়ি হওয়া উচিত সাধারণ মানুষের জন্য, কোনো বড় কর্পোরেশনের ব্যবসার জন্য নয়। যদি এটি চূড়ান্তভাবে আইনে পরিণত হয়, তবে সাধারণ মানুষের জন্য মর্টগেজ পাওয়া যেমন সহজ হবে, তেমনি আবাসন খরচও উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে। এটি নিঃসন্দেহে মার্কিন আবাসন বাজারে একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।